জন্য গিয়েছে হাসপাতালে, এই রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, এই ভ্যানওয়ালারা এই কাজটি করেছেন। আপনারা দেখেছেন সেই সময় ভ্যানে করে আশুলিয়াতে প্রায় 30 জন মতো মানুষকে হত্যা করার পরে তাদেরকে ভ্যানে করে নিয়ে গিয়ে আশুলিয়ার সেই নিম্ন অঞ্চলে তাদেরকে পুড়িয়ে সারখার করে নিঃশেষ করে দেওয়া হয়েছে। এই ধরনের জালেম দুনিয়ায় আর কয়জন আছে আমরা তা জানি না। সম্মানিত ভাই সকল, আমি এই জন্য তাদের জন্য দোয়া করি যারা জীবন দিয়েছে, আপনারা দোয়া করেন। আমরা চাই যে আমরা একটি স্বৈরাচার মুক্ত, একটি স্বাধীন, একটি মানবিক, একটি সামাজিক, একটি নৈতিক, একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র সামনে গঠন হবে। এজন্যই ছাত্ররা জীবন দিয়েছে। এখনো ষড়যন্ত্র চলছে, আপনারা জানেন ষড়যন্ত্র করা হচ্ছে, তারা আবার ফিরে আসবে, তারা আবার দেশ পরিচালনা করবে এবং দেশের ভিতরে যারা এখনো রয়ে গেছে তারা এই ষড়যন্ত্রে লিপ্ত আছে। আপনারা গতকালকে দেখেছেন জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধার ব্যানারে লতিফ বিশ্বাস সেখানে হাজির হয়েছে। তারা এই ষড়যন্ত্র করছে। ছাত্র জনতা তাদেরকে ঘেরাও করে পুলিশের হাতে সোপর্দ করেছে। এই ধরনের ষড়যন্ত্র তারা এখনো করছে, তারা এখনো বসে নাই। তবে এই কথা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশের এই জমিনে আওয়ামী লীগকে আর বাংলাদেশের জনগণ রাজনীতি করতে দিবে না। বাংলাদেশের জনগণের উপরে যে অত্যাচার এবং নির্যাতন করা হয়েছে, এই জালেম সরকারকে মাথা তুলে দাঁড়াতে দিবে না বাংলাদেশের এই জমিনে। সম্মানিত ভাই সকল, আমি দুই একটি কথা বলতে চাই, তা হচ্ছে শ্রমিকদের ব্যাপারে, শ্রমিকদের মর্যাদার ব্যাপারে। আমি তো পয়লাই বলেছি যে আল্লাহ তাদেরকে বন্ধু করেছেন, বন্ধু বলে সম্বোধন করেছেন। এই জন্য আপনারা দ্বিধাহীন চিত্তে, আপনারা মনের দিক থেকে মনে করবেন না যে আমি একটা রিক্সাওয়ালা, একটা ঠেলা গাড়িওয়ালা, একটা ভ্যান চালক, একটা সিএনজি চালক, এই বলে আপনারা কোনো দিনই আপনারা মনে করবেন না যে আমরা খুব নিচু অথবা আমরা খুব দুর্বল। এই ধরনের ভাবার কোনো সুযোগ নেই। সারা দুনিয়াতে যত অট্টালিকা গড়ে উঠছে, যত সম্রাটদের বালাখানা গড়ে উঠছে, যত বড় লোকদের বিত্ত বৈভবের কারণে তারা অট্টালিকা তৈরি করেছে, এই সকল অট্টালিকার পিছনে সকল সম্রাট এবং সুলতানদের অধীনে আমাদের ভাই তাদের রক্তর ঘাম দিয়ে এইসব বিল্ডিং, এইসব কাঠামো, এইসব কাজ বাস্তবায়ন হয়েছে। শ্রমিকরা যদি এই কাজ না করতেন তাহলে আপনি দালানে শুতে পারতেন না, নাকি বলেন? তাই না? অতএব শ্রমিকদের মর্যাদা সবচাইতে বেশি। আপনি যেই কারখানা দিয়েছেন, যে আপনি কারখানাগুলি পরিচালনা করেন, সেই কারখানাগুলির রক্ত এবং ঘাম দিয়ে আজকে আমাদের গার্মেন্টস শিল্প বাংলাদেশ, গার্মেন্টস শিল্পের মাধ্যমে বাংলাদেশ সারা দুনিয়ায় পরিচিত হয়েছে। গার্মেন্টস শিল্পের আমাদের ভাইয়েরা রক্ত এবং ঘাম দিয়ে এখানে কাপড় তৈরি করছেন, পোশাক তৈরি করছেন। সেই পোশাক দিয়ে আপনারা আব্রু, আপনার ইজ্জত সবকিছু ঢাকছেন। অতএব এই শ্রমিকদের অবদান হচ্ছে এটা, তারা এই কাপড় তৈরি করছে, তারা সুতা তৈরি করছে এবং সারা দেশের বড় বড় দেশগুলিতে আমাদের দেশের শ্রমিক ভাইরা এই অবদান রাখছেন। আমাদের শ্রমিকদের দ্বারা বিদেশে যারা শ্রম দিচ্ছেন, সেই শ্রমিকদের রেমিটেন্স দিয়েই বাংলাদেশ আজ এই পর্যায়ে এসেছে। অতএব যারা রেমিটেন্স যোদ্ধা
যারা বিদেশে রয়েছেন তাদেরকেও আমরা স্যালুট জানাই। তারা বাড়িঘর ছেড়ে দিয়ে, সংসার ছেড়ে দিয়ে, বউ বাল বাচ্চা ছেড়ে দিয়ে আপনার বিদেশে গিয়ে অর্থ তৈরি করে সেই অর্থ বাংলাদেশে পাঠাচ্ছেন। আর বাংলাদেশের যারা সরকার ছিল আমাদের বিদেশি রেমিটেন্স যোদ্ধাদেরকে কোনো মূল্যায়ন করে নাই। আমি পরিষ্কার ভাবে বলতে চাই, ইসলাম যদি কায়েম হয় তাহলে শ্রমিকদের মর্যাদা আল্লাহ এবং আল্লাহ রাসূল যা দিয়েছেন আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করব। সম্মানিত ভাই সকল, আল্লাহ রাসূল বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকাবার পূর্বেই তার পাওনা দিয়ে দাও, তার বেতন দিয়ে দাও। আমাদের দেশে অনেকেই শ্রমিকদের খাটান কিন্তু তাদেরকে তার পয়সা দিতে চায় না ঠিক মতো। যে পয়সায় দেয় দিন পরে 7 দিন পরে টাকা নিও না। আল্লাহ রাসূল বলছেন শ্রমিকের ঘাম শুকাবার পূর্বেই তার পাওনা দিয়ে দাও। অতএব ইসলাম যদি কায়েম হয় আমরা সেটা পালন করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপরে যে বিষয় বলতে চাই তা হচ্ছে শ্রমিকদের যাকাত ভিত্তিক যদি অর্থ ব্যবস্থা চালু হয়, ইসলামী অর্থ ব্যবস্থা যদি চালু হয় যাকাত ভিত্তিক, তাহলে মানুষ কারুর কাছে হাত পাতবে না। আপনার বাংলাদেশের যত ধনী লোক আছে আমরা হিসাব করে দেখছি 5 বছর যদি ধনীরা তাদের অন্য ক্লিষ্ট মানুষ আছে, এই অন্য ক্লিষ্ট মানুষ আর থাকবে না। কথা বোধহয় আমি বোঝাতে পারতেছি না। বড় লোকেরা যাকাত ঠিক মতো হিসাব নিকাশ করে দেয় না, আর মনে করে যে এইটা আমি দান করলাম। আরে বেটা, তুমি দান করলে, আল্লাহ তোমাকে দিয়েছে। যাকাত হিসাব করে পাই পাই করে যাকাত আদায় করতে হবে। আর যাকাত যাদের হাতে দেওয়া হয় তাদেরকে মনে হয় যে ওরা অসৎ, ওদের আমরা লাইনে দাঁড়া থাকি আর ওরা যাকাত দিবে, বড় দেখাবে, আবার ছবি তুলি দেখায় সারা দুনিয়ায়। এবং গত কিছুদিন পূর্বে তো আমরা দেখেছি ঢাকার কয়েকজন বিত্তশালী মানুষের কাছে যাকাত নিতে গিয়ে আমাদের মা এবং বোনেরা পদদলিত হয়ে পিষ্ট হয়ে মারা গিয়েছে। যাকাত যারা দেওয়ার মতো সরকার যদি ইসলামী সরকার হয়, যাকাত এক জায়গায় করবে, করে সেই যাকাত একে একে যারা যাকাত নেওয়ার মতো তারা পরবর্তীতে যেন আর পরের বছর যেন আর তার যাকাত নেওয়া না লাগে, তার কর্মসংস্থানের ব্যবস্থা করবে। আপনারা শুনে খুশি হবেন, আমরা গত বছরে বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলায় যাকাত আদায় করে প্রত্যেক উপজেলাতে আমরা একজনকে ইঞ্জিল চালিত ভ্যান আমরা উপহার হিসাবে দিয়েছি। আমরা দান করি নাই, আমরা উপহার হিসাবে দিয়েছি। আপনার গত বছরে মহিলাদেরকে আমরা 43টা যারা অসহায় অথচ এই ধরনের কাজ করতে করে সংসার পরিচালনা করতে পারেন, এই ধরনের 43টা বোনকে আমরা সেলাই মেশিন দিয়েছি। এইবারে আমরা চায়ের দোকানে কাপ ফ্রিজ এই ধরনের সারা এই জেলায় আমরা 500 চায়ের দোকানে আমরা কাপ ফ্রিজ দিয়েছি এই যাকাতের পয়সা দিয়ে। কথা বোধহয় বোঝাতে পারতেছি না। হ্যাঁ, এই যে আমাদের ডক্টর নুরুজ্জামান সাহেব এই উপজেলায় 25 জন চার দোকানদারকে কেটলি, তারপরে গামলা, তারপরে তার কাপ ধোয়ার জায়গা, তারপরে কাপ ফ্রিজ এসবগুলি দেওয়া হয়েছে। আমাদের স্বাদ অনেক কিন্তু সাধ্য তো সীমিত। আমাদের কাছে যাকাত দেয় না। যাকাত দিবে হচ্ছে বিভিন্ন জায়গায়, যে যাকাত যথাযথভাবে আদায়ও হয় না, আবার ঠিক মতো পাওনাদার পায়ও না। আমরা বিত্তবানদের আশা, তারা সকলেই শ্রমিক ছিলেন। তারাই বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামকে দুনিয়ার মুখে কায়েম করেছেন। আর ইসলাম কায়েমের এই কাজটি হচ্ছে ফরজ কাজ।
কথা পরিষ্কার হলো না বোধহয়। আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা আল্লাহর উপরে বিশ্বাস করো, রাসূলের উপরে বিশ্বাস করো, ঈমান আনো এবং জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করো তোমাদের মাল সম্পদ দিয়ে এবং তোমাদের জীবন দিয়ে। এই কাজটি আল্লাহ রাসূলের সাথে সম্মানিত সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরা যারা ছিলেন তারা এই কাজটি করেছেন। আপনারা জানেন সবচেয়ে গরিব মানুষ ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারা দুনিয়া খ্যাত। আচ্ছা কোন তো দেখি, চোরের হাত কাটা যাবে তো তোমার মাথা ব্যথা কেন? তাই না? তার মানে ও বোধহয় ওই লাইনেরই লোক। ওনারা ভয় দেখাচ্ছেন যে একজন শ্রমিকের যদি হাত কাটা যায়, একজন ব্যক্তির যদি হাত কাটা যায় তাহলে কর্মক্ষম এই ব্যক্তি অকর্মণ্য হয়ে যাবে। এত দরদ চোরের প্রতি যে চোরের যেন হাত কাটা না হয়। সম্মানিত ভাই সকল, চোরের হাত কাটা হবে না। আপনারা জানেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটা প্রদেশে দুর্ভিক্ষ লেগে গেল তখন বলল যদি কারুর চাল চুরি করে কেউ খায় তার হাত কাটা যাবে না। পেটের গায়ে যদি কেউ চুরি করে তার হাত কাটা যাবে না। ইসলাম অত বর্বর এবং অনৈতিক না। কথা কি পরিষ্কার হলো? এখন আবার বলে কি মহিলাদের কি হবে? আমি এই গতকালকে একজনকে